نستغفرهم ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وسوقوا ماء حميما فقطع أمعاءهم وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة أو كما قال عليه الصلاة والسلام অনেক মানুষ দেখে ভাইরে ধন্দ লেগে যায় অনেক মানুষ দেখে ভাইরে ধন্দ লেগে যায় তাদের নিকট হতে বুঝে ধর্ম চলে যায় ইসলামের নীতি হতে এমন দেখাইল খেলাধুলাই রং তামাশায় মাতাল হয়ে গেল নামাজ রোজা ছেড়ে তারা তাসকে নিতে রয়
সন্ধ্যাবেলায় দলে দলে গান শুনিতে যায়। গান বাজনা শুনতে তারা খুবই ভালোবাসে। ছোকরার শাড়ির ফরকন দেখা মুচকে মুচকে হাসে। পুরুষ জাতি নারী সাজে শাড়ি জেবার পরে, আর বোকা লোকের মনকে মজাই সিনা উঁচু করে। কিছু দু পাইয়া বোকা আছে, বুঝতে পারিস? হ্যাঁ, দু পাইয়া বোকা। ইহা দেখে অনেক বোকা পাগল হয়ে যায়, তার পিছনে শত শত টাকা করে খায়। এক জাতের মাছি দেখি ভান ভান করে, ক্ষণে মিষ্টির পরে বসে ক্ষণে ময়লা পরে। ময়লা মিষ্টির রস গাছ চুইসা চুইসা খাই। ভালো মন্দ হিতাহিতে জ্ঞান তাদের নাই। এই মতো দেখি আমি কত মুসলমান, ক্ষণে জলসা শুনে তারা ক্ষণে শুনে গান। গান বাজনা শুনে তারা গান বাজনা শুনে তারা ক্ষণে জলসা শুনে তারা ক্ষণে শুনে গান। গান শুনা কান ভরে চোখ ভরে নাচরে, আর ভুরি ভুরি জলসা শুনা ফেলে রাখে পিছনে। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে দ্বীন, অত্র এলাকার সম্মানিত আমার আব্বা তুল্য আব্বা জানেরা, তরুণ যুবক ভাইজান, পর্দার মধ্যে বসে থাকা আমার সম্মানিত মা ও ভগ্নী, প্রশংসা মাত্র সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি ইসলামী সভায় বসে দুটো হাদিস কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকাইদ ও জাহাঁ তাজদারে মাদানী রসুল আরবি জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, পবিত্র আল কোরআনুল কারীম থেকে আমি দুই জায়গা থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহ রসুলের একটা হাদিসও আপনাদের শুনিয়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি রাখবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা আমিন। বাপজান, লোকের সমাগম তো বেশ আলহামদুলিল্লাহ অনেক দেখছি, কিন্তু প্যান্ডেলের লোক কেন নাই এটা জিনিস আমি বুঝে উঠতে পারি না। বাড়ি থেকে আপনারা বেরিয়েছেন জলসা শুনবো বলে, বা জলসার নিয়তে বের হয়েছেন, আগামীকালকে তো আপনারা আসেননি। কি আগামীকাল আপনারা আসতে পারতেন না? যেই সমস্ত আমার ভাইজানদেরকে বলছি যিনারা দাঁড়িয়ে আছেন বাইরে দোকানে টোকানে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আগামীকালে এখানে আসতে পারতেন, কেন আসেননি? তাহলে আজকে আপনি উদ্দেশ্য করে এসেছেন বলে জলসা শুনবো বলে, বা জলসায় এসেছেন। তাহলে যেখানে আপনি জলসা শুনবো বলে এসেছেন, তারপরে যদি আপনি এই সভাতে আসেন আর দোকান পাশারে এইদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তাহলে তো আপনি এক প্রকারের মুনাফিক, ধোকা দিতে এসেছেন। আপনি ধোকা হয়ে যাবে এটা আপনার। যেহেতু দোকান
হাট বাজার ডেলি যাচ্ছেন আপনি, আজকে এই সভাতে বসে যেই নেকিটা পাবেন, যেই নেকিটা অর্জন করবেন আপনি, সেটা কি আপনি এই বাজারে ঘুরে পাবেন? কি পাবেন না? গতকালকেও পাবেন না, আগামীকালকেও পাবেন না, কোথাও তো আপনি পাবেন না। তাহলে যেটা নিয়ত করে এসেছেন বাপজান, আপনারা আসুন। আমি প্রতি টাইমে প্রায় জলসাতে আমি কবিতাটা বলি যে মানুষের অভ্যাসটাকে আমি কেন্দ্র করে এটা কবিতা আমি প্রত্যেক জলসাতে প্রায় বলতে থাকি। তো কথাগুলো বাস্তব, যে মানুষ জলসা শুনতে এসেছে, জলসা শুনতে এসে ওর নিয়তটাই অন্য হয়ে গেছে। আসবে, দুটো হোটেলে খাইবে, হুড়াহুড়ি গুতাগুতি করবে, আর খাওয়া দাওয়া পেট ভরে যখন গেল তখন বাড়ি থেকে ওরা বেরিয়েও চলে গেল, আর ও জালসার ফিল্ডও আসবে না। কবি কি বলছেন? আক্ষেপ করে কবি কিন্তু কবিতাটা বলেছেন, লিখেছেন কিন্তু, ভুরি ভুরি জালসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়, কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মমিন লোকের দেলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে, ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দেয়, মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে, খাওয়া দাওয়া বলে তারা বাড়ি চলে যায়, তাদের ভাগ্যে হেদায়েত জোটা বড় দায়। আরো একটি লজ্জার কথা, আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়, ভালো ভালো মাংস বেড়াই খাজিন্দারে খাই, তারা বসে মিলে ঝুলে কয়েক দফা খাই, বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই, কেমন কইরা করে চুরি শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন, পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরাই লোটাই মাংস ভইরা নিল, তারাই যদি এসব করবে মেহমান খাবে কি, তাদেরই অপর শত ধিকি আর শত ছি, যারা বসে জলসা শুনে তারাই দান দেই, যারা বসে জলসা শুনে তারাই দান দেই, তাদের ভাগ্যে ডাল ভাত জুটা বড় দায়, আমানতের খিয়ানত মুনাফিকের কাম, আর বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। বাপজান, আপনাদের কাছে আমি দুটো আয়াত পাঠ করেছি, আল্লাহ রসুলের একটা হাদিসও পড়েছি। আজকের বায়ানটা খুব দামি বায়ান আছে, খালি আপনাদেরকে শুনতে হবে। যার পোকা লাগা ইমান আছে, ইমানে পোকা লেগে আছে, ওর ইমান স্প্রে হবে আজকে। যদি আপনি বক্তব্যটা শুনেন ধীরস্থির মস্তিষ্কে, গুরুত্বপূর্ণ মানে টাইম দিয়ে গুরুত্ব সহকারে, তাহলে আপনার ইমান ইনশাআল্লাহ আমি বলছি আপনার ইমান তাজা হবে। আগামীতে রমজান মাস কয়েকদিন পরেই আসছে, দেখবেন আপনার ইমান পাকা হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারে আমি প্রথমবার বলছি যে আমি প্রথমবারই এলান করছি, এরপর থেকে আমাকে কোনো এলান আমার আগা দিকে নিয়ে আসবেন না, আমি যতক্ষণ বসে থাকবো। হ্যাঁ, এই ভলেন্টিয়ার যিনারা আছেন, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করেন। যিনারা ভলেন্টিয়ার নিজ নিজ দায়িত্ব পালন করেন, কোনো জায়গাতে হয়তো খামি আছে, একটু আপনারা ধ্যান দিবেন, এটাই না? হ্যাঁ, দেখবেন, কারণ আপনাদেরই হাতে ইজ্জত জলসার, আপনাদেরই হাতে বেইজ্জত জলসার, এটা ধ্যান দিয়ে। বাপজান, আমরা পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একটা কবরের জীবন আছে, কবরের জীবন আপনাকে কাটাতে হবে কবরের ভিতরে। তারপরে একটা মহাপ্রলয়ের দিন আছে, যেটা 50,000 বছরের একটা দিন আছে। ওইটা কিসের দিন? হিসাব কিতাবের দিন। দুনিয়াতে আপনি কি আমল করলেন,
কি করলেন না, কতটা আপনি ভালো কাজ করেছেন, কতটা আপনি মন্দ কাজ করেছেন আপনার জীবনে, আপনার পুঙ্খ ভাবে আপনাকে লিখা হচ্ছে। এই কেরামান কাতিবিন, আপনার দুই ঘাড়ে যে ফেরেশতা বসে আছে, ওনারা লিখছেন নেকি এবং বদি, গোনাহ এবং নেকি আপনার লিপিবদ্ধ করা হচ্ছে। আমার আব্বাজান, আমার ভাইজানেরা, আমার মায়েরা, আমার সোনামণিরা, এই যে সমস্ত জিনিসগুলা কাল কিয়ামতের মাঠে এক জায়গায় জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, নিয়ে আপনার নেকিটাকে এবং বদিটাকে অর্থাৎ গুনাহটাকে কি করবেন? আল্লাহ তারাজুতে মাপ করবেন, ওজন করবেন, মাফ করবেন। মনে করিয়েন না যে কে জানি হবে কি হবে না, ওর মধ্যে থেকে আমি ছুট পড়ে যাব না। জীবনে এটা আপনি আদৌ বিশ্বাস করিয়েন না, ভাবিয়েন না। চুরি করতে গিয়েছেন, চুরি করেছেন, ওর মধ্যে থেকে আপনার নাম কেটে গেছে, হয়তো এলান হয়নি, বেঁচে যেতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে রেহাই দেওয়া হবে না। মানুষ জীবনে আমল করেছে, যা কাজ করেছে, সব ওকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে। আমার বাপজান, নেকি বদি ওজন হয়ে গেল। যে জান্নাতি হবে, জান্নাতের ওকে সার্টিফিকেট একটা দেওয়া হবে। যে জান্নাতি হবে না, জাহান্নামী হবে, ওদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় একত্রিত করবেন, দিয়ে আল্লাহ দুই ভাগে বিভক্ত করবেন। আল্লাহ কোরআনে বলছেন কি করবে? দুই ভাগে বিভক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিন নার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করবে। একটা ভাগা হবে ফিল জান্নাত, অর্থাৎ সুখময় স্থানের দিন জান্নাত, ওই জান্নাতের ভিতরে ওর জন্য স্থান হবে, ওর হাতে যেন আমল নামা দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। বন্ধুরে আমার, ভাইজানেরা আমার, দাদুরা আমার, চিন্তা করে দেখুন, যখন ওর হাতে আমল নামাটা যখন পড়ে যাবে, ওজন করতে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে ওর হাতে আমল নামা দেবে, ডান হাতে আমল নামা দেবে, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দেবে। ওই জান্নাতের সার্টিফিকেট যখন পাবে, বাপজান, বন্ধুরে আমার, ওই লোকটা এত খুশি হবে, এত আনন্দ হবে। আপনাকে একটা উদাহরণ, সিম্পল উদাহরণ আপনাকে দিই। আপনার ছেলেকে আপনি পরীক্ষা দেওয়ালেন, সে ম্যাট্রিক পাস করলো, সে কিন্তু বোর্ড করেছে, বোর্ডের ভিতরে 1 নম্বর হয়েছে। আমার আব্বা জানেরা, ওর কাছে যখন সেই সার্টিফিকেট খানা আসবে, 1 নম্বর বোর্ডের যখন নাম যখন ওরা আসবে, বন্ধুরে, ওর ভিতরখানা এত আনন্দিত হয়ে যাবে, এত আনন্দ হবে, খুশিতে ভিতর যেন উজাড় করবে। সেই মতো যখন তার ডান হাতে আমল নামা হয়ে যাবে, ওই লোকটা কি করবে? খুশিতে আটখানা হয়ে গিয়া নিজের আমল নামা খানা যেন লোককে দেখে বেড়াবে, ওর কাছে দেখবে, ওর কাছে দৌড়াবে, দেখো ভাই রে, আমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বাপজান, কত খুশি! আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করি, যে কটা এখানে বসে আছেন আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ যেন ওদেরকে এই খুশিটা কিয়ামতের দিন দেয়। বলেন একবার আল্লাহুম্মা আমিন। আমার বাপজান, এত আনন্দের দিন হবে সেই দিন, যার আমল নামা ডান হাতে পড়ে যাবে। আল্লাহু আকবার। ওর সম্মান কত!
কতটা বড় সম্মান বাপজান। দেখুন আপনার সম্মানটা আপনাকে দেখায়। একটা লোককে আপনি ভোটে দাঁড় করিয়েছিলেন, দাঁড় করার পরে ওই লোকটা কম্পিটিশনের মাধ্যম দিয়ে ও কিন্তু পাস করে নিয়েছে। যখন পাস করে নিল, ওর পার্টির লোক কত খুশি মানায় চিন্তা করেছেন আপনি? ওই লোকটা কত খুশি মানায় চিন্তা করেছেন আপনারা? দেখেছেন, করছেন, দেখছেন আপনারা? এত খুশি, এত খুশি, আবির মেখে আর নাচ গান করে আর ডিজে বাজিয়ে কত রকমের মানে আনন্দ। ভাইজান আমার, এটা যদি ক্ষণেকের আনন্দ হয়, এটা যদি 5 বছরের আনন্দ হয়, তাহলে বাপজান চিরকালের জন্য ওকে জান্নাতে যেতে হবে, জান্নাতে থাকতে হবে। ওর আমল নামা যদি ওর ডান হাতে পড়ে যায় জান্নাতি, তাহলে ওর অবস্থা সেদিন কি হতে পারে? আদর করে, যত্ন করে, সম্মানের সহিত ওকে জামাই আদরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কত আদর, বলার সীমা নাই। আপনি বুঝতে পারছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আমার ভাষাই আমি প্রয়োগ করতে পারছি না। কত আনন্দ সেদিন ওর ইজ্জত সম্মান। সাধারণত একটা এমএলএ এমপি যদি আমার বাড়ি আপনার এলাকাতে আসে, আমার গ্রামে, তো যত ওর ভক্তরা আছে, আল্লাহ কত ওকে যেন লাইন দিয়ে সবাই মিলে দিচ্ছে, চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে, আর সভাতেও ভাষণ দেওয়ার জন্য নিয়ে আসছে। কত আদর যত্ন, ওর পায়ের চপ্পলের ওর জুতোখানটাও পর্যন্ত মাটিতে ফেলতে দেয় না, তাকে কালীন বিছিয়ে তাকে আদর জাগ করে তাকে স্টেজে নিয়ে আসা হচ্ছে। সে তার চাইতে দ্বিগুণ বেশি আদরে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, জান্নাতি লোকটাকে। আল্লাহু আকবার। এবার আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলছে আর একটা লোক, আর এক ভাগ হবে। কি? আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিন নার। কোরআন বর্ণনা করলেন আর একটা ভাগ হবে। ওরা যেন কি হবে? ওদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাপজান আমার, এমন করে তাকে যেমন দেওয়া হবে, সেই সামন দিক থেকে নয়, পিছন দিক থেকে তার আমলনামাটা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেবে। বন্ধুরে, যখন বাম হাতে আমলনামা লোকটার পড়ে যাবে, হাইরে আমার ভাইজান, ওই লোকটা যেন এত কান্না করতে আরম্ভ করবে, এত কান্না করবে, এত কান্না করবে, এত যেন আফসোস করবে বাপজান। আর ওই যে ডাইরেক্ট জাহান্নামের যেই গর্জন শুনতে পাবে, ওই জাহান্নাম যেন গর্জন করবে, নিজ স্বয়ং চোখে দেখবে, আর দেখে যেন অজর নয়নে ক্রন্দন করবে। শুধু তাই নয় আমার আব্বা জানে না, সেই লোকটা যে কাঁদবে, সেই দিন কে ওকে সান্ত্বনা দেবে? একটা সান্ত্বনা দেওয়ার মতন লোক অত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থাকবে, অথচ সেই কিয়ামতের দিন ওকে সান্ত্বনা দেওয়ার মতো একটা লোক পাশে দাঁড়াবে না। আব্বাজান, আপনার মেয়েটাকে আপনি পরীক্ষায় বসিয়েছিলেন ম্যাট্রিকে, কারণবশত সায়েন্সে ব্যাক চলে এসেছে। তো বাড়িতে মেয়েটা যখন খবর পেল যে আমি সায়েন্সে আমার ব্যাক এসেছে, তো হাইরে মায়ের কাঁদন রে। মেয়ের কাঁদন শুনে আর নিজ চোখে দেখে বাবারও মন থামতে পারে না, আর মাও কান্না করতে লেগেছে মেয়ের কান্নাতে। যে মেয়ে কান্না করছে আর বাপ মা কি আর বসে থাকতে পারে? বাড়ির